চিনছি। তো আপনি বললেন দেখছি। আপনি এই লোকটা আপনাকে আপনার ভিডিও দেখে আপনাকে ভালোবাসে বলে বিশ্বাস করে এজেন্সির মাধ্যমে কাজটা করলো। ঠিক আছে, এজেন্সিটা আপনার না, আপনি না, না, সেখানে না, কাজ আমার কথা করছেন। শোনেন। আমার কথা শুনে আমি ক্লিয়ার করি। এখন আমি তো সব কথা শুনছি, এখন আমি বলি। ওই জি হচ্ছে ওই লোকটা আইছিল, আইসাইরা সরাসরি আপনি তো দেখে গেছেন। জি আপনি তো দেখে গেছেন জি সরাসরি জি বসের মাধ্যমে কথা মতো বলছে। আমি তো জি সব কিছু তখন তো আমি নতুন, আপনি তো তখন নতুন অবস্থায় আইছিলেন। জি তখন আসছে আইসাইরা কথাবার্তা বলতে, কথাবার্তা বললে তার ভালো লাগছে করতে। কিন্তু একটা কথা শিওর, কিন্তু এই লোকগুলা যখন গেছিল, কিন্তু ওরা তো ওই কোম্পানি থেকে পালাইছে। ওরা তো কেউ নাই ওই কোম্পানিতে। এখন কি বলছে, আপনার অভিযোগ কি দিতে? ওরা তো কোম্পানি দেখেই নাই, কোম্পানিকে পালানো তো অনেক পরের কথা। কে বলছে দেখে নাই? ওরা যে অভিযোগ করছে সেই তো বলছে। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে বেশ কিছু কাগজ পাঠাইছি, আপনি আমি দেখছেন দেখছি, মনে হয়। দেখছি, আমি দেখছি। তাহলে এই লোকটা ধরেন যে এই ভদ্রলোক আপনার কাছ থেকে এদেরকে পাঠাইছে, এরা বিদেশে গেছে, এখন যে না, না, আমার, তার নামে না ভাই, মামলা করে দিল, এবং মামলাতে কি লেখা আছে আপনি দেখতেছেন না যে তারা সেখানে যায় না, ঠিক মতো কাজ পায় নাই, না, না ভাই, প্রফিটের ভাই, টাকা না, পায় না। নাই। এখানে এখানে তো আপনি বলতেছেন যে আমার মাধ্যমে গেছে। না, আমি তো বিদেশ পাঠানোর কে? ভাই আপনি বিদেশ পাঠানোর কেউ না। আমি তো আপনাকে যখন আপনার ইন্টারভিউ নিতে গেছিলাম তখন আমি আপনাকে বলছিলাম যে আপনি এখানে কেন জড়াচ্ছেন। আরএল নাম্বারটা হচ্ছে আরেকজনের, বিজনেস হচ্ছে আরেকজনের। এখন আপনি যে মানুষকে যে বলেন ভিডিও করে করে যে বলতেছেন ভাই আমাদের কাছে ভিসা আছে, আমরা ওইখানে পাঠাবো, আপনাকে তো মানুষ ভালোবাসে, আপনাকে তো মানুষ বিশ্বাস করে। এখন মানে সেই ওই যে, বিশ্বাসে তো চলে হ্যাঁ, আসছে। হ্যাঁ, তো হ্যাঁ, আসার পরে যে ওই লোকটা যে যায় যে কাজ পাবে না, এটার দায়ভারটা যে কোনো এক সময় যে আপনার উপর আসবে, এটা আপনি কেন না, বুঝেন না কাজ আমাকে। পায় না কে বলছে? ওরা তো ওই কোম্পানি থেকে, ওই কোম্পানিতে নাইকে তো ওরা ওই কোম্পানি থেকে চলে গেছে। ওদের নাকি একটা লোক ছিল, হ্যাঁ। মানে ওই মহাসিন নামের ছেলে, মহাসিন নামের যে ছেলেটা, ওর নাকি আরেকটা মানে লোক ছিল, এজেন্ট ছিল। হুম। ওই লোকটা নাকি ওরে লোক দিছে। ওই লোক না সরাসরি এখানে আমাদের এই যে এজেন্সি আফগান সুলতানা এখানে ছিল। ঠিক আছে, আমি যতটুকু জানি। এখন ওদেরকে তো সরাসরি পাঠানো হয়েছে। ওরা তো ওখানকার নাইকে এখন ওরা- সরাসরি ওদেরকে ওদের ওদের হসপিটাল, হয়তো না ওদের হসপিটাল অভিযোগ হচ্ছে, ক্লিনারে না কেরোসিন নাম্বার এটা যে দেওয়া হয়েছিল। ওদের অভিযোগ হচ্ছে ওরা ওইখানে যাওয়ার পরে ওরা কামাটা পর্যন্ত পায়নি। কাজ কে বলছে? কাজ ওদের অভিযোগ। এবং ভাই বাংলাদেশে যখন একটা মামলা হয়, মঞ্জু ভাই আমার কথা বুঝেন, না, একটা আমি বুঝছি। একটা মানে মামলাতে ওদের, কখনো কখনো মামলাতে বাদী মানে এখানে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ নেই। এখন ওই মানুষটার নামে যিনি সৌদি আরবে থাকেন ওনার নামে মামলা হয়েছে, ওনার পরিবার পরিজন সবার নামে মামলা হয়েছে। তাহলে ওরা যদি সৌদি আরবে গিয়ে যদি ভালো থাকতো, আমার কথা বুঝেন, আপনি তো সৌদি না, না, আরবে ছিলেন, আপনি তো একদম প্রবাসী। আমি, ওরা যদি সৌদি আরবে যায় যদি ভালো থাকতো তাহলে কি দেশে একটা মামলা করতে বলেন। না, না, সাইফুল ভাই, আমি যতটুকু জানি ওদেরকে সবারই কাজ হয়েছে, কিন্তু ওদের ওই বেতন দিতে পারে নাই। ওরা চলে গেছে, নিজ দায়িত্বে চলে গেছে। এখন তারপর ওরা চলে যায়, যদি এখন মহসিন ধরে তাহলে এটা তো ওদের তো মানে মহসিন ওরা এখানে তো কোনো ওরা কিছু ওরা আছে না। অলরেডি কোর্টে, ওরা অলরেডি থানা এবং কোর্টে এটা প্রমাণ করতে পারছে যে ওরা সৌদি আরবে যাওয়ার পরে তাদের সাথে মানে যারা পাঠাইছে তাদের যে কাজ দেওয়ার কথা, যে মানে যে কন্ট্রাক্ট না, ছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী কাজ পায় নাই বলে তারা এই মামলাটা করতেছে। এখন এখানে মহামান্য আদালত সেই ধরনের তথ্য প্রমাণ পাইছে বিধায় মামলাটা গ্রহণ করছে, এটা বুঝতে হ্যাঁ, হবে এটা আমি এখানে। করছি। এটা আমি করার পরে আপনাকে ফোন তাহলে দিবো। এখানে এখানে এখন এই বিষয়টা ওই কি করছে না করছে এটা ইয়ে না। এখন আমার অভিযোগ হচ্ছে এটা যে এই মহসিন নামে যে লোকটা এখন সৌদি আরবে আছে, তো সে যে জি। আপনার সাথে যোগাযোগ করতেছে, আপনি তো তাকে সর্বোচ্চ সহায়তা করা দরকার। না, না, আমি তার সাথে তো কথা বলছিলাম এর আগে। ঈদের আগে ফোন দিয়েছিলাম, ঈদের আগে তার সাথে কথা বলছি তো। আর ওরা যে এখান থেকে গেছে, যে কন্ট্রাক্ট ফর্ম গুলো আছে সবগুলো এখানে আছে, ওই অফিসে আছে। ওরা যে কোম্পানি থেকে গেছে, অলরেডি কিভাবে গেছে, অলরেডি সবগুলোই তো আছে। অলরেডি আমার সেই আপনাদের অফিসের যে যিনি আছেন ওনার সাথে আমার কথা হয়েছে। জি, জি। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনাকে আমি ডকুমেন্টস গুলো পাঠাইছি। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই মঞ্জু ভাই, আমি আপনাকে যখন আপনার দেখা করতে গেছি তখনও বলে আসছি যে এইসব কাজ ভালো না। বাংলাদেশে এইসব কাজ যারা করছে তারা বদনামী ভাগীদার ছাড়া কোনো কিছুই হয় নাই। এটা আপনাকে বলছিলেন। আপনাকে প্রবাসী মানুষ অনেক পছন্দ করে ভালোবাসে, আপনার জন্য মানুষ কান্না করছে, আফসোস করছে। আপনি এই কাজে জড়ানো কোনোভাবে উচিত হয় না। আমি আপনাকে বলছি যে আপনি এখানে হয়তো একটা বেতনে কাজ করতেছেন, আপনি হয়তো মাসিক কিছু বেতন পাইছেন, কিন্তু যত লাভ টাভ যা কিছু আছে সবকিছু কিন্তু কোম্পানির। তাহলে আজকে তো সেই কোম্পানির নামে বলতেছে না, বলতেছে আমি মঞ্জুয়ের ভিডিও দেখে আসছি। তাহলে জিনিসটা আপনি বুঝতে পারছেন এটা কোথায় গিয়ে দাঁড়াইছে। জি, না, আমরা তো ওখান থেকে অনেক আগে সরে গেছি তো, অনেক আগে তো, আমি অনেক আগেই চলে আপনি আসছি। কবে সরে গেছেন সেটা আমাকে আপনার যে কোম্পানিতে কাজ করছেন ওই হুজুর উনি আমাকে বলছে, আপনি এখন কোথায় কাজ করেন সেটাও বলছে। তবে আমি আপনাকে একটা কথা